কত টাকা ইনকাম করলে একজন ছেলে বা একজন মেয়ের বিয়ে করা উচিত? মিনিমাম 5 লাখ মান্থলি। মানে এবার তো আমাকে তো অন্য ডোমেনে যেতে হচ্ছে। আজকের দিনে ছেলে মেয়েদের বিয়ে করা উচিত নাকি উচিত না? বিয়ে করা উচিত 50-এর পর। মার আছে, ফাটা বাজ দিয়ে মার আছে, আর কিছু নেই বউর কাছে। এই রে ভালোবাসা পাবে, সুখ পাবে, কিসের সুখ? স্বামী স্ত্রীর সুখ। এই রে বিয়ে করলেই টেনশন। নভেম্বর ডিসেম্বর মানেই বিয়ের মরশুম, আর এই বিয়ের মরশুম আসলেই গড়ে ওঠে কিছু নতুন সম্পর্ক আর ভেঙে যায় পুরনো সম্পর্ক। তো এই বিয়ে নিয়ে শহর কলকাতার মানুষজন ঠিক কি বলছে সেটা আজকে আমরা জেনে নেব। চলুন আমার সাথে। এরকম তো অনেকেই মানে বিয়ে বাড়িতে গেছো, ঠিক আছে, অনেকেই জিজ্ঞেস করে যে তোরটা কবে খাবো, তোরটা কবে খাবো, পরে তো তখন সেভেজ কি উত্তর দেওয়া যায়? তোরটা বলতে ললিপপ থেকে শুরু করে চিকেন ললিপপ সবকিছুই হতে পারে। আপনার ছেলে যদি ঠিকঠাক থাকে তাহলে তো বিয়ে করতে রাজি। ছেলেই ঠিকঠাক না, 10 জন সাথে ঘুরে বেড়ায়, তো তার সাথে আমি কি বিয়ে করব? এখন বিয়ের বয়স হয়নি। বিয়ে করলেই টেনশন, বিয়েই করবো না। এই রে তা আপনারও তো অনেক বয়স হয়ে গেল, তো আপনিও তো শ্রাদ্ধ ফাদ্ধ খাচ্ছি না, তো আপনি কবে যাচ্ছেন? যার যখন সময় হবে তখন হবে। সবার খাবো তারপরে ভাববো। তুই তোরটা খান, আমি আমারটা বুঝে নেবো। আজকের দিনে বিয়ে করা কি সত্যি উচিত না উচিত না? একদম নয়। হ্যাঁ, অবশ্যই করা উচিত। বিয়ে করা উচিত 50-এর পর। একদম উচিত না। নিজেরা নিজেদের মতো করে ভালো থাকাই উচিত। লিভ ইন করা তো আই থিঙ্ক ইটস ফার 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 বেটার। বিয়ে ছাড়া আপনি আগাম তো আপনার ভবিষ্যৎ কি আছে? ভালোবাসা পাবে, সুখ পাবে। অনেক কষ্ট হয়। কত টাকা ইনকাম করলে একজন ছেলে বা একজন মেয়ের বিয়ে করা উচিত? যে 5 কোটি। ওইটা এখন এরকম ভাবে বলা যাবে না। এই মুহূর্তে ভীষণ অভাব। 5 লাখ মান্থলি। 1 লাখ টাকা। এটলিস্ট 50k। এর কোনো শেষ নেই। এক একটা মেয়ের এমন ডিমান্ড হয় যে তার কাছে 1 লাখ টাকাও কম পড়ে। কলকাতার স্ট্যান্ডার্ডে বাঁচতে গেলে অ্যাটলিস্ট 50,000 তো মিনিমাম দরকারই দরকার। মিনিমাম 50 থেকে 60। মিনিমাম 30-40। কেউ 2,000 টাকা তো সংসার চালায়, কেউ 5,000 চালায়, কেউ 20,000 চালায়, কেউ 20 লাখ টাকা ধরে চালায়। যে ছেলেরা কম ইনকাম করুক বা বেশি ইনকাম করুক, বা একটা মেয়ে যদি কম পড়াশোনা হয়, একটু দেখতেও যদি একটু খারাপ হয়, একটা ছেলে অ্যাকসেপ্ট করে নিয়ে চলতে পারে। কিন্তু এখনকার সময় মেয়েরা কিন্তু সেটা পারে না। আমার যেরকম আয় আমার সেরকম ব্যয় করা উচিত। এরকম অর্থনৈতিক অবস্থা, সেরকম ভাবে ভাবতে গেলে কোনো টাকাই এনাফ নয়। ইনফ্লেশন ঠিক এরকম ভাবে গগনচুম্বী। লাখ টাকার পার্টনারশিপ করতে গেলে তো সেটা পার্টনার তার সেরকম হতে হবে। এখন দুজনেরই যদি সোর্স অফ ইনকাম থাকে তাহলে বিয়েটা করা উচিত। সব জায়গায় ইংলিশ মিডিয়াম স্কুলে বেবিকে দিতে হবে, তো সেই একটা মেন যে ব্যাপার একটা আছে, তো সেখানে আমার মনে হয় যে 30 to 40,000 মিনিমাম। আচ্ছা, বিয়ের পর কে বেশি বদলে যায়, স্বামী নাকি স্ত্রী? হাজবেন্ডরা। না, স্ত্রী বদলে যায়। দুজনেই। অবশ্যই স্ত্রী। বোথ। স্বামী বদলে যায়। কেন? বহুত বকবক করতো, বিয়ের পর আর বকবক করে না। দেখুন, সেটা পরিস্থিতির উপরে নির্ভর করে। বিয়ের পরে মায়ের চাপে, বউয়ের চাপে, তখন ওদেরকে এমনি চেঞ্জ হয়ে যেতে হয়। এখন যেমন ঘোরা হচ্ছে, প্রেম হচ্ছে, তখন বিয়ের পর সেই সাংসারিক লাইফ বাজার করা, তখন আমার মনে হয় হাজব্যান্ড একটু বেশি বদলে যায়। শাশুড়ি কথা যদি মেয়েরা শুনে চলে, মেয়েরা অলরেডি বাড়ির বউই বেশি বিগড়ায়। আমি এক পক্ষ যদি আমার বরকে ভালোবেসে গেলাম, বরের যদি কোনো রেসপন্সিবিলিটি না থাকলো, তবে সেই সংসারটা টেকে না। আচ্ছা, বিয়ের পর কে বেশি সরি বলে, স্বামী নাকি স্ত্রী? হাজব্যান্ড। সরি বলেই নাও। ছেলেরা। অল টাইম স্বামীকেই সরি সবসময় বলতো। একটা সুস্থ সম্পর্কে দুজনেরই সরি বলার ব্যাপারটা থাকা উচিত, কারণ বিয়ের পর প্রত্যেকটা জায়গাতেই মেয়েটাকে চলে আসতে, তো সেখানে মেন্টালি সে এমনি একটু ডিপ্রেস থাকে, আপস অ্যান্ড ডাউন চলে তার, তো সেখানে মানে হাজব্যান্ড একটু সরি বলে মানানো উচিত। আচ্ছা, বিয়েতে কি পুরনো প্রেমিক বা এক্স কে ডাকা উচিত? আমি বিনা পয়সা খাওয়াতে পারলাম, তাকে খাওয়ানো উচিত। এক্সকে ওয়াই নট? মোটেই না। কোনোদিন ডাকা উচিত নয়। সেও এসে দেখে যাক না কিরকম আছি। তুমি ছেড়ে গেছো, সেটা ভুল করেছো। হ্যাঁ, অবশ্যই নিমন্ত্রণ করা উচিত। ভেজ বিয়েতে গিয়ে তো লাভ নেই, নন ভেজ হলে তাও একটু খাওয়া টাওয়ার ব্যাপার থাকতো। অনেকে ডাকে বলে শুনেছি, আমি ডাকিনি। এটা অনেকে বলে যে প্রেম ভেঙে যাওয়ার পরে বন্ধুত্ব থাকতে পারে, তো আমার কেন জানি না মনে হয় যদি ঠিকমতো প্রেম থেকে ছিল, কোনো একটা সময় প্রেম হয়েছিল, তারপরে আর না বন্ধুত্ব হয় না। গাড়ি একবার 5th গিয়ারে বা 4th গিয়ারে যে চালিয়েছে, সে 1st গিয়ারে বা নিউট্রালে রেখে গাড়ি চালাতে পারবে না। বিয়ের পর কি ছেলেরা সত্যি স্ত্রীর আঁচলের তলায় ঢুকে পড়ে? এই রে হ্যাঁ, ভাইও ঢুকে পড়েছো। ওটা প্রপারলি পুরো আন্ডারস্ট্যান্ডিং এর জন্যই লোকে তখন থার্ড পার্টি তখন বলে, তখন ওই আঁচলের তলায়। ভয় ভয় আর ভয়। যদি এরম হয় যে একটু বউ কোল, তাহলে ঢুকবে না না, এটা ভুল কথা। আঁচলের তলায় না, ও মারের ভয় তো অমনি বোঝা যায়, কিন্তু অমনি হয় না। বউ করে দেয় আচলের তলায়।
না 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 না, এটা তো আমি এটা বলতেই পারবো না। মাম্মাস বয় হলে তো কিছু বলারই নেই। এখনকার ছেলেরা এত তাড়াতাড়ি সহজে স্ত্রী আসলে ঢুকবে না, কারণ বাঙালি ছেলেদের ওই একটা মা বাবু খেতে আয় টাইপের ব্যাপার তো থেকে যায়। ভুল ধারণা এটা। ও কি করে সবসময় আমার স্বামীকে নিয়ে কি করে আলাদা থাকবো, মা বাবাকে কিভাবে ছেটকাবো এই চিন্তা করে। বিয়ের পর তো মেয়েরা একটা নিজের বাড়ি ছেড়ে নতুন একটা সংসারে গিয়ে ওঠে, তো ছেলেদেরও কি উচিত যে নিজেদের বাড়ি ছেড়ে তার স্ত্রীর সাথে নতুন একটা সংসার করা? হ্যাঁ, আইডিয়ালি তাই, মানে আমার তাই মনে হয়। না, ছেলেদের কোনোদিনও উচিত না নিজেদের বাবা মাকে ছেড়ে যাওয়া। হ্যাঁ, আমার তো মনে হয় সেটা উচিত। না, ওরকম কোনো ব্যাপার নেই। দুজনের পরিবারকে ছেড়ে একটা নিজস্ব সংসার বানানোটাই আমার মনে হয় বেস্ট। ভয় ভয় আর ভয়। শাশুড়ি বউয়ের যুদ্ধ হয়, ছেলে বরের প্রাণ যায়, কারণ ছেলে আর বর একই দেহে দুই আত্মা। ভয় ভয় আর ভয়। বিয়ের 3টে বেনিফিট আর বিয়ের 3টে প্রবলেম বলুন। বেনিফিট তেমন কিছুই দেখছি না। বিয়ে করার তো বেনিফিট অনেকগুলো আছে, আর প্রবলেম তার থেকেও বেশি আছে। সন্তানের জন্য বিয়ে করতে হয়। মানে মা বাবা রিলিফ পাবে একটু কাছ থেকে। ভালোবাসা পাবে, সুখ পাবে, এই রে কিসের সুখ? স্বামী স্ত্রীর সুখ। প্রবলেম কিছুই নেই, প্রবলেম থাকলেও বলা যাবে না ওর সামনে। প্রবলেম বলা শুরু করলে আর শেষ হবে না। মার আছে, ফাটা বাজতে মার আছে, আর কিছু নেই বউর কাছে। অনেক টাকা খরচ করে বিয়ে করা উচিত নাকি সেই টাকা জমিয়ে বিদেশ ভ্রমণ করা উচিত? কালীঘাটে বিয়ে করে সবার কাছে গিফট নিয়ে বিদেশ ঘোরা। কিন্তু আগেকার মতো সেই সিস্টেম হই হাল্লা আচার কালচার সেই কিন্তু এখন মানুষের মধ্যে নেই। আমি তো বলি লোক খাইয়ে কোনো লাভ নেই। কেউ আপনার নুন খেলেও গুণ গাইবে না। আমি হলে সেই টাকাটা জমি অনেক সোনার গয়না কিনবো। আপনারা দেখে নিলেন যে শহর কলকাতার মানুষ বিয়ে নিয়ে ঠিক কি বলছে। কেউ কেউ বললেন বিয়েতে নাকি প্রচুর প্রবলেম কিন্তু বেনিফিট একটু। আপনারা থাকলে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো ঠিক কি কি দিতেন সেটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আর কি কি বিষয় নিয়ে বক্স পপ দেখতে চান সেটাও অবশ্যই কমেন্ট বক্সে আমাদের লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা। কালীঘাটে বিয়ে করে সবার কাছে গিফট নিয়ে বিদেশ ঘোরা।